गुरुदेव महेश्वर गुरुदेव परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। ধর্ম, আমরা ধর্ম করতে চাই। ধর্ম নাকি একটা নীতি, যেটাকে বলা হয় ধর্মনীতি। এখন সমাজে তো অনেক রকম নীতি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, অনেক কিছু আছে। কিন্তু এত নীতি থাকতে আমরা ধর্মনীতিতে আসবো কেন? কি পাচ্ছি? বাকি যে নীতিগুলো, তাতে আমরা অনেক কিছু পেতে পারি। অনেক কিছুর মধ্যে সবচেয়ে বড় কি? পয়সা, ধন দৌলত, মান, যশ, প্রতিপত্তি, অনেক কিছু। কিন্তু ধর্মনীতিতে গেলে কি পাবো? তার প্রথম শিক্ষাই হলো মান চাই না, যশ চাই না, অর্থ চাই না, প্রতিপত্তি চাই না, কিছু চাই না। তাহলে কি চাই? ওই কিছু না চাওয়ার পর যেটা থাকে সেটা চাই। সেটা কি? ছেড়ে দাও, ছেড়ে দাও। এইভাবে সব ছাড়তে ছাড়তে সে পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। এই পথটা নাকি ধর্মনীতি বা ধর্মপথ। আচ্ছা, ধর্ম, সবাই বলছেন ধর্ম একটা পথ, যে পথ দিয়ে এগিয়ে গেলে ভগবানকে পাওয়া যায়। ঠিক আছে, মনে করুন এই পথটা যদি ধর্মপথ হয়, তাহলে আমরা সে পথে চলতে চলতে নিশ্চয়ই ভগবানের কাছে পৌঁছব। কিন্তু পৌঁছলে আমি পাবো কেন? ভগবানকে পেতে চাই, আমার লাভটা কি হবে? আমরা তো স্বার্থান্বেষী মানুষ, আমাদের তাকে লাভ লোকসান বুঝে নেব। চাকরি করছি, ব্যবসা করছি দুটো পয়সার জন্য। যদি পয়সাই না পাই তো চাকরিও করবো না, ব্যবসাও করবো না। কারণ পয়সাটা পেলে পয়সার বিনিময়ে আমি অনেক কিছু দোকান থেকে আমি নিয়ে আসতে পারি আমার ভোগের জন্য। কিন্তু আমি ধর্মপথে চলে যদি কিছুই না পাই, কেন চলবো? বেকার, কথা আমি চলতে রাজি না। এইটা হচ্ছে এখনকার কথা। কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারাই বলুন, আপনাদের পিতা, পিতামহ বা অতীত পুরুষ যারা ছিলেন, তারা কি এই অর্থ, মান, যশ, প্রতিপত্তির পেছনে বেশি ছুটতেন? তারা, আমরা দেখা যায়, দেখতে পাই যে তারা সকালবেলায় উঠে স্নান করে বাথরুম টাথরুম সেরে প্রত্যেকের বাড়িতে একটা করে ঠাকুর ঘর ছিল। সেই ঠাকুর ঘরে ঢুকে তাদের যা ভালো লাগে সেই অনুসারে তারা পুজো পাঠ, ঈশ্বর চিন্তা, ধ্যান ধারণা করে এবার তারা কিছু খাওয়া দাওয়া করে সারাদিনের জন্য কর্মজীবী করে দুপাশে ত্যাগ করা। তাদের ছিল না অত্যধিক বেশভূষা, এর হয়তো কিন্তু একটা কাপড় হলেই তাদের হয়ে যেত। কিন্তু এখন আমাদের সেগুলো বলে চলবে না, কারণ আমরা নাকি আরো সভ্য হয়েছি। সভ্য হয়েছি বলতে অনেক পয়সা রোজগার করতে শিখেছি, আর সেই পয়সার বিনিময়ে খুব পার্থিব বস্তুগুলো চুটিয়ে ভোগ করবার চেষ্টা করছি, আর মনে করছি ভোগটাই বোধহয় জীবন। তা নয়। দেখুন, আমি বোম্বেতে একবার গেলাম। ভারতের যে 5-6 জন ধনী ব্যক্তি, তাদের মধ্যে একজন কলকাতায় এসে আমার কাছ থেকে সাধন নিয়ে গেছে। তো সে আমাকে বারবার বলছে একবার আসো। মানে আমি তখন বোম্বেতে বসে আছি একজনের ভক্তের বাড়িতে। তাই জন্য তুমি এসো না। সে কিন্তু সরাসরি আমাকে ফোন করতে সাহস পাচ্ছে না, ভাববে অন্যান্য ভক্তদের মাধ্যমে খবর পাঠাচ্ছে। এ বাবা তাদের আসতে হবে। আমি, আরে বাবা, আমি তো এখানে এসি, তোমার থেকে তো 5 মিনিটের দূরত্ব, তো তুমি এসো না। তার আসা মুশকিল হচ্ছে। কেন? তারা এত মানিল যে যেখানে সেখানে যেতে গেলে তাদের অনেক অসুবিধা। ডেকোরামে নাকি বাদ,
তা এইভাবে 4 দিন 5 দিন কেটে গেল। তারপর আমি বললাম, আচ্ছা চলো আমি যাবো। গিয়ে বললাম তারা দেখি গেটের সামনে সে রাজ প্যালেস, সেখানে গিয়ে গেটের সামনে দেখি তারা স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছেন। খুব অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। তাহলে কি হলো, তুমি নিজে গেলে না কেন? বললো ওই যে বলেছিলাম এইগুলো হচ্ছে আমাদের অসুবিধা। হ্যাঁ, তাহলে এমন জীবন যা আমি পথে বেরোতে পারবো না, এতে লাভটা? আমি তো আটক হয়েছি, কনফাইন। তো এটা ভালো না আমি ইচ্ছা মতো রাত্রি 2টোর সময় তো রাস্তা দিয়ে হেঁটে যাব, আমাকে কেউ বিরোধিতা করবে না, এটা ভালো? করতে না, ওইটাই ভালো। কিন্তু আমি যে ভাবিয়ে বসেছি, তুমি ভাবিয়ে তো বসেছ, এখন বলছো সাধন করার সময় পাচ্ছি, তো রাত্রি 9টা 10টার পর কি কর? বলছি এই এলো অমুক অ্যাম্বাসেডারে তো তমুক এলো, এইসব ফটো দিচ্ছে। বললাম দেখো বাবা, সব ঠিক আছে, কিন্তু যখন তুমি পৃথিবীটা ছেড়ে চলে যাবে তখন তোমার 3.5 হাত জমি চাই, আর তোমার দেহটা যখন পুড়ে যাবে তারপর 3.5 হাত জমিটা ওখানেই পড়ে থাকবে, তুমি ওটুকুও নিতে পারবে না। তাহলে তোমার এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে? এটা কোনদিন ভেবে দেখেছ? মানুষ পৃথিবীতে আসে কি খালি পয়সার জন্য? আচ্ছা মনে করুন, আমি যখন ছোট্ট শিশু বা আপনি যখন ছোট্ট শিশু হয়ে পৃথিবীতে এসেছিলেন, তখন পয়সার মূল্য কি বুঝতেন? খিদে লাগিয়ে মা এসে খাওয়া দিত। তার চেয়েও যখন ছোট্ট, মা এসে মুখে ঝিনুক দিয়ে দুধ দিয়ে দিল মুখে, আমি তাকেই সন্তুষ্ট। এবার আমার মাকে তখন কাজ করতে হবে সংসারে, অথচ আমি কাঁদুনে ছেলে। মা বলছে কি করে এটাকে রেখে যাই? তো সামনে আমি চিত্রে শুয়ে আছি, এখানে একটা লাল ফুল ঝুলিয়ে দিয়েছে সুতো দিয়ে, আমি ওটাকে এই পর্যন্ত হাতটা পাট করছি, ধরবো ধরতে পারছি না। কিন্তু আমার টোটাল আকর্ষণ ওই লাল ফুলটার উপরে, মাকেও ভুলে গেছি। তখন আমার যে খিদে লেগেছে কিনা, একটু আগে দুধ খেয়েছি, ওসব ভুলে গেছি। ফুলটাকে কি করে ওর আকর্ষণ আমাকে মোহিত করে ফেলছে। এভাবে কিন্তু আমি বড় হচ্ছি, হতে হতে একটা সময় এসে পয়সার মূল্য বুঝলাম। কি করে বুঝলাম জানেন? একদিন ওই বাবার সঙ্গে দোকানে গেছি, বাবা ওইটা কিনে দাও। আচ্ছা কিনে দিল। দামটা কত? বাবা দেখলাম যে 4 আনা দিয়েছে, তাহলে ওটার দাম 4 আনা আমার মনের মধ্যে ঢুকে গেছে। তাই তারপরে কি করে আমি ওটাকে ওই চকলেটটা আবার কিনবো, বাড়িতে পয়সা চাইলে দিচ্ছে না, তখন এদিক ওদিক ম্যানেজ করে বিছানার তলায় টলায় তো পয়সা থাকে অনেক সময়, 4 আনা নিয়ে গিয়ে ওই চকলেটটা কিনে আনলাম, ওই হাতে খড়ি হয়ে গেল। তখন থেকে বুঝলাম পয়সা দিলেই নাকি সব পাওয়া যায়। তারপর থেকে বাবার পকেট মারছি, নাহলে স্কুলে যদি 8 আনা দেয় তো তার থেকে 4 আনা খরচা করে 4 আনা অন্যদিকে লাগাচ্ছি। এইরকম করে পয়সার একটা দিকে আমি ঝোঁকবার চেষ্টা করছি। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, মন ওই দিকে ছুটছে। এবার আমার জীবনে যে কি করণীয় কিছুই সন্ধান করতে পারছি না। ছোট বয়সে লেখাপড়া করছি, অর্থকরী বিদ্যা, জ্ঞানের বিদ্যা আমরা কেউ করছি, কারণ জ্ঞানের বিদ্যা করলে নাকি পয়সা পাওয়া যাবে না। এরকম অনেক কিছু। এখনকার স্কুল কলেজে জেনারেল এডুকেশনের দরকার নেই, কিছু অর্থকরী বিদ্যা শেখো, কিছু টেকনিক্যাল শেখো, তাহলে অনেক পয়সা রোজগার করতে পারবে। ঠিক আছে, আমি পয়সাকে অস্বীকার করছি না, কারণ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশাই বলছেন সংসারী মানুষের অর্থও চাই, পরমার্থও চাই। কারণ সে যদি অপরের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে তাহলে তার ভিখারি মনোভাব হবে। তাই তিনি বলছেন স্বপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করবে, অদাচ কর্মখাপিতি হবে না। কেন? না তোমাকে ভগবান হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীরে খাটবার ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবকিছু দিয়ে দিয়েছেন, তুমি খেটে খাও।
তোমার 20-50 টাকা রোজগার করো, তোমার দিন চলে যাবে, বা যতটুকু পারলে তুমি করে নিলে। কিন্তু ওইটার পেছনে ছুটো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনিও বললেন টাকা মাটি মাটি ফেলে দিলেন। কিন্তু ওটা ঠিক আছে, অতখানি ত্যাগ সংসারে থাকা করা সম্ভব নয়। তাহলে আমি যদি টাকাটাকে নিয়ে যদি গঙ্গায় ফেলে, তাহলে আমার পেটটা চলবে, বা আমার বুড়ো বাবা মাকে আমি জোয়ান ছেলে খাওয়াবো না, আমার বাবা তখন লাঠি নিয়ে টুকটুক করে চলছে, ওরে বাবারে দেখ তো একটু ডাক্তার ডেকে আন্না রে, বড্ড কাশি হয়েছে, আমি কি তখন পালিয়ে যাবো? এটা একটু ধর্ম হলো না। ধর্মের দুটো দিক আছে, একটা জাগতিক দিক, সেটা হলো আমার আচার আচরণ, তারপরে এই যে আমার ব্যবহারিক জীবন, সেটার মধ্যে সুন্দর ব্যবস্থা। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন ভালো মানুষ হওয়ার একটা চেষ্টা। কিন্তু এখনকার দিনে আমরা ভালো মানুষ কজন পাই আপনাদের বলুন? যাকে আমি 10 টাকা দিয়ে বিশ্বাস করবেন সে ধোঁকা করবে, এমন একটা সময় এসে গেছে। কিন্তু আজ থেকে 20-30-50-40 বছর আগে কি দেখেছিল, এখন এসেছে। তাহলে কেন এসছে, এর মধ্যে কার্যকারণ কি সম্পর্ক আছে, এগুলো তোমার ভাবা দরকার। এর জন্য তো এইটা তো মানুষই করছে, মানুষই ভালো হচ্ছে, মানুষই আবার মন্দ করছে। তাহলে মন্দের দিকটা যেটি যে মন্দ, যে মন্দ করে সেও জানে। এগুলো হচ্ছে আমার জাগতিক জীবনের দিক। এবার আস্তে আস্তে সবাই বলছে ধর্ম টর্ম তো জোয়ান বয়সে কি করবি রে, চুটিয়ে পয়সা রোজগার কর, ভোগ কর, ওসব বুড়ো বয়সে দেখা যাবে। যখন রিটায়ার করবি তখন ধর্ম করবি। এবার যখন রিটায়ার করলাম, তারপর দেখছি যে একটু যে ধর্মঘটে ঢুকে যায়, একটু ঠাকুর ঘরে এই ঘন্টাটা নাড়তে গেলে এই হাতটা এরকম এরকম হয়ে যাচ্ছে, এরকম এরকম হচ্ছে, কারণ আমার উদ্দেশ্য নেই। তারপরে এই যে একটুখানি বাবু হয়ে যদি বসতে হয়, তোর মাজা কন্ট্রোল করছে, একটু কটকট করছে, কারণ আমার তো শরীরটা বুড়ো হয়ে গেছে। তাহলে আমার জোয়ান বয়সে যে কর্মক্ষমতা ছিল ওটা কিন্তু চলে গেল। তাহলে এখন বুড়ো বয়সে আমি কি করব? আমার বন্ধুটা তখন কে? বিছানা আর পাশ বালিশ, এছাড়া কেউ বন্ধু নয়। বিছানা বিছানা বলো ভাই, বিছানার মতো বন্ধু নয়। এখন এই যদি আমার জীবন হয়, তাতে জীবন চলে গেল। কারণ একটা মানব জীবনের যুবক বয়সটা এই যেমন ধরো 18-20 থেকে আর 50-55 পর্যন্ত, এইটা লাইফের গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডটাতে আমাকে যা কিছু করতে হবে, তারপর গরু জাবর কাটার মতন চিবিয়ে চিবিয়ে বাকি জীবনটা যাবে। কিন্তু সে সময়টাতে কিছু করলাম না। এখন আমরা এই যে পৃথিবীতে মানুষ হয়ে এসে আমাদের করণীয়টা, এটাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে। এই প্রথম সিদ্ধান্তটা আসতে গেলে কিছু দুঃখের প্রয়োজন আসে। কথায় বলে কেউ ঠেকে শেখে আর কেউ দেখে শেখে। দেখে যে শেখে সে খুব চালাক, আর যে ঠেকে শেখে সে তবু মন্দের ভালো। একটু আগে বিডিও সাহেব বলছিলেন যে তার এক বন্ধু লালবাজারের সামনে বাস অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গেছে। এই কিছুদিন আগেকার কথা, আপনারা অনেকে হয়তো কাগজ করেছেন। কলকাতায় যে লালবাজার পুলিশের হেডকোয়ার্টার, ঠিক ওর সামনে খবরটা আমিও পড়েছিলাম। এখন তার জীবনে একটা গতি আসছে, সে গতিটা উনি আমার কাছে একটু বলছেন। আমি এই গতিতে তার সবার সম্পর্কে বলার নয়, কিন্তু আমি বলছি এই জন্যে যে আমি আপনাদের ভালো চাই। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। ওই ভদ্রলোক যদি ঠেকেও শেখেন তাহলেও বলবো তার ভালো, আর আপনারা কেউ যদি দেখে শেখেন তাহলে বলবো ভালো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে ছবিটা আছে, যোগীরাজ শ্যামাচন্দ্র লাহিড়ী মশাই, উনি বসে আছেন ধ্যানস্থ। কিছুটি একটা ছবি তুলতে দেবেন না, ভক্তরাও পিরাপিরি। আচ্ছা করুন, এবার ক্যামেরা তো ফিট করেছে কিন্তু ছবি আসছে না, ব্ল্যাঙ্ক। তো ক্যামেরাম্যান বলছেন কার ছবি তুলবো?
কেন আমার তুলে বলে যায় তো আপনাকে তো ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছি না, ওই ক্যামেরা যে কাঁচটা থাকে, তো বললেন দেখি তোমার ক্যামেরাটা কেমন। ক্যামেরা বাচ্চাদের মধ্যে এই কি দিয়ে এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি করে তবে আগেকার দিনটা ফুটুস ফাটুস ক্যামেরা ছিল না, সেই একেবারে কাপড় চোপড় দিয়ে ঢেকে, কালো কাপড় দিয়ে ঢেকে, মাথাটা ওর মধ্যে ঢুকিয়ে এরকম বড় বড় বাক্স ক্যামেরা ছিল। তো এই নাকি ক্যামেরা, এই দিয়ে ছবি তোলা যায়। আচ্ছা তো আবার দেখছি কিচ্ছু নেই। তখন সেই ক্যামেরাম্যান এসে ওনার পায়ের তলায় করলো, বললো বাবা আপনি কৃপা না করলে ছবি উঠবে না। ও তাই নাকি, আচ্ছা তো এবার দেখা গেল ছবি উঠল। সেই ছবি একটাই ছবি আছে, আর কোনো ছবি নেই। আর মধ্য বয়সে ওনার সাধারণ জীবনের আগের একটা ছবি পাওয়া যায়, এই মাত্র দুখানি ছবি পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে তিনি বসে আছেন, কিন্তু ক্যামেরার ভিউ ফান্ডারে তার ছবি আসছে না। আমি একজনকে জানি, তিনি আমার গুরুদেব, এখন নয়, দেহত্যাগ করেছেন। দেহত্যাগ হয়ে গেছে, আমরা অনেক ঘন্টা পরে তার দেহটাকে নিয়ে কলকাতা গঙ্গার ধারে কাশী মৃত্যুর ঘাটে গেছি। এবার তখনকার দিনে তো ওই কাঠের ওপরে ডেড বডি জ্বালানো হতো, তো ডেড বডির উপরে বডিটাকে রেখে দিয়ে কয়েকজন বললো আরে ছবি তুলবো না, তখন বললো পকেটে পকেটে ক্যামেরা থাকতো না, বলে তাহলে স্টুডিওতে বলো ছবি তোলা। ক্যামেরাম্যান পেলেন, এসে আমরা সব ঘিরে দাঁড়িয়েছি, ছবি উঠবে কি আনন্দ। ছবি তুলতে গিয়ে ক্যামেরাম্যান বলছে দেখুন সব কিছু আছে, ওই কাঠের চিতাটাও আছে, কিন্তু ওপরে যে ডেড বডি সেটা নেই, কাপড়টা আছে। ক্যামেরা খারাপ, বলে আপনারা আসুন দেখুন। দেখলো, আচ্ছা তুই 5 টাকা তোল, সে 5 টাকা। তারপর বলে আরেকটা স্টুডিও থেকে আরেকটা ক্যামেরা ডেকে আনল, সে বলেছে ওই একই কথা, ঠিক আছে তুমিও কয়েকটা তোল। এবার এমনই অবস্থা, একদম পূর্ণ গৃহী, 93 বছরে দেহত্যাগ করলেন, সারা জীবন চুটিয়ে সংসার করেছে, কেউ বুঝতে পারল না। কিন্তু তার মৃতদেহটা চালাতে গিয়েও ক্যামেরায় আনছে না, জ্যান্ত তো দূরের কথা, জ্যান্ত না বুঝবো যে ধানস্থ বসে আছে, ও তো বের কথা, সে ডেড বডি ছবি এলো। এইবার মৃতদেহটাকে তো জ্বালানো হচ্ছে, আগুন দিতে হলো, হুড় হুড় করে আগুনটা পাচ্ছে, মাথায় তাক। তো ওখানে যত ভক্ত ছিল তার মধ্যে আমি ছিলাম সবচেয়ে বয়সে ছোট। তখন আমি ভাবলাম অনেক মৃতদেহ তো জ্বালানো দেখেছি, কিন্তু এনাদের মৃতদেহের মধ্যে কি পার্থক্য হয় আমি একটু দেখতে বলে ওই মৃতদেহটাকে ঘুরপাক খাচ্ছি। খালি ঘুরপাক খাচ্ছি, দেখি কি কি পরিবর্তন হচ্ছে। 5-7 বার পাক খাওয়ার পর যখন মাথার দিকে এসেছি, হঠাৎ মাথার চামাটা সাত করে পুড়ে গিয়ে দেখছি মাথার একদম এখান থেকে এই পর্যন্ত পুরো মাথাটা এক বিরতের ওপর যে আতশবাজি জ্বালায়, তাতে বন্দে মাতরম ইত্যাদি অনেক সময় লেখা টেখা হয়, দেখা যায় তো, বা মালা হয়ে পড়ছে, এগুলো দেখা যায়। ওরকম আতশবাজির মতন নীল রঙে, তীক্ষ্ণ নীল, চোখ ধারিয়ে যায়, মাথাটার উপরে ওম দেখা যাচ্ছে। আমি তো হই হই করে উঠলাম, হাত জোর করে বসে গেছি। আর কয়েকশো মানুষ তারা ছুটে এসে সবাই মিলে আমরা তখন প্রণাম করছি, বলছি হে ভগবান, মানুষ এই জায়গায় যেতে পারে কল্পনার অতীত, কিন্তু পূর্ণ গৃহী। আবার আমরা দেখতে পাচ্ছি সর্বত্যাগী সন্ন্যাসী 5খানা নল দিয়ে 1 মাস পড়ে আছেন হাসপাতালে। কোনটা বেটা আপনারাই বলুন। তাই এইবার আমরা আসছি আমাদের জীবনের কি প্রয়োজন। আমরা সংসার ক্ষেত্রে বাস করি, আজকে যিনি সন্ন্যাসী তিনিও একদিন এই সংসার ক্ষেত্রে সংসারী পিতামাতার করে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তার হয়তো এই ক্ষেত্রটাকে ভালো লাগেনি, তিনি নিজে ঈশ্বর সন্ধানের জন্য সংসারকে ত্যাগ করে বাইরে গেলেন। ঠিক আছে, এটা তার
রুচি। কিন্তু যারা সংসার ক্ষেত্র থেকে পলাতকে চলে গেছেন, আবার আমাদের কাছে এসে উপদেশ দেবেন, এটি উচিত লাগছে আপনার বিরুদ্ধে। আমি কিন্তু কারোর বিরুদ্ধে করছি, সত্যটাকে জানতে চাইছি। আপনার যে বন্ধু, যাকে আপনি খুব পরম বন্ধু বলে মনে করতেন, আপনার সঙ্গে একদিন আড়ি আড়ি করে দিয়ে চলে কোনো কারণে মন মালিন্য হয়েছিল, সে বলছে জীবনে তোর মুখ দেখব। এইবার অনেক বছর পরে সেই বন্ধু এসে আপনাকে উপদেশ দিচ্ছেন, তাই তুই আড়ি করেছিলি কেন? তাহলে আপনার সুন্দর কর্ম ওই আপনার বিরুদ্ধবাদী বন্ধুকেও আপনাকে চার্মিং করে দিয়ে আপনার কাছে সেইটা ভালো। তাই বৃদ্ধ পিতামাতা, সাত পাকে বাঁধা স্ত্রী, পাঁচ থেকে একটা দুটো তিনটে প্রোডাকশন, তারা কি খাবে, কি করে তাদের জীবন চলবে, আমি জোয়ান ছেলে বাড়ি ছেড়ে চলে গেলাম ধর্ম অন্বেষণে। এটা কি ধর্ম হলো? আমাকে বোঝা। কারণ আমি যখন ছোট্ট শিশু হয়ে পৃথিবীতে এসেছিলাম, তখন আমার পিতামাতা বা আমার বাড়ির লোকেরা যদি আমাকে না দেখতো, আমি কি বাঁচতে পারতাম? এমনও তো মাতা পাওয়া যায় যার সন্তান হয়তো কোনো কারণে অবৈধ হতে পারে, তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন নিজের সম্মান বাঁচাবার জন্য। তুমিও কিন্তু মা, এটা মনে রাখতে হবে। অতএব সেই মা যদি আমাকে ডাস্টবিনে ফেলে দিতেন, তাহলে আজকে কি আমি আপনাদের সামনে আসতে পারতাম? তাহলে সেক্ষেত্রে মা বুকে জড়িয়ে ধরে আমার সোনা সোনা করে সন্তানকে মানুষ করে, তার কি আশা ছিল পিতামাতা? না যখন আবার আমরা বৃদ্ধ হব, অসমর্থ হব, খাটতে পারবো না, রোজগার করতে পারবো না, তখন আমার যুবক পুত্র আমাদের ভার নেবে। তাই তো লোকে সন্তান কামনা করে। কিন্তু আমি এমনই একজন মানুষ হলাম, বৃদ্ধ পিতামাতা কি খাবেন, কি করে তার জীবন চলবে, আমি চেষ্টা করলাম। ভাবলাম আমি এত স্বার্থবাদী যে আমি নিজে ঈশ্বর লাভের জন্য সাংসারিক যেটা আমার কর্তব্য, আমি তার বিন্দুমাত্র পালন করতে পারি। আমি এমনও দেখেছি আমার জীবনে, কোন একটা আশ্রমে আমি বসে আছি, কয়েকজন মহারাজ সাধুরা আছেন, হঠাৎ তাদের আশ্রমের একটি ছেলে এসে বলল, মহারাজ, একজন বলছেন, মহারাজ আপনার মা গেটে এসেছে, আপনাকে ডাকছে। মহারাজ কি বলবো, এটা আমার নিজের চোখে দেখা। উঠে দাঁড়িয়ে মানে দিকভ্রান্ত হয়ে পড়ে গিয়ে হইচই শুরু করল, আমি এখন কি করতে পারি, আমি এখন কি করবো, আমার মনে এসে গেছে, আমি আজকে 20-22 বছর সন্ন্যাসী হয়ে গেছি, আমি সংসারকে ভুলে গেছি। তো ওই এক পাল বকের মধ্যে একটা কাক বসে থাকলে যেমন হয়, তো আমি সেখানে কাকের মতো আমি সাদা জামা কাপড় করে বসে আছি। আমি বললাম জোরহাত করে, মহারাজ আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ বলুন বলুন চ্যাটার্জি সাহেব, কি করতে পারি? দেখুন আমার অনুরোধ, আপনি আগে গেটে যান, মাকে গিয়ে প্রণাম করে এখানে নিয়ে আসুন, তাকে একটু চা জল খাওয়ান, মায়ের কুশল নেই, তিনি কেমন আছেন ইত্যাদি তার খবরটা নেই, তাকে একটু সেবা করার চেষ্টা করবেন। হ্যাঁ বলছেন যাবো, বলছেন যাবো, আমরা যান না, ক্ষতি তো কিছু নেই, একবার যান না। গেলেন তিনি, গেটে গিয়ে 5-7 করে ফিরে গেলেন। কি হলো, মা পড়াশোনা করলেন, মা বাড়িতে বসলে, আরো কয়েকজন মহারাজ বসে আছে। আমি বললাম, মহারাজ আমি আপনাকে 2-4টে কথা বলব। আমি কিন্তু পূর্ণ গৃহী, তবে চোর গৃহী নই, ডাকাত গৃহী নই, ছেঁচড়া গৃহী নই। আমি একজন ভক্ত প্রেমিক গৃহী, ভগবানের তপস্যা করি, চুপচাপ দুটো ডাল ভাত খাচ্ছি, আমার কোনো পরিচয় নেই, আমার কিছু। এরকম একটা মানুষ আপনাকে দুটো কথা বলব। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দেখুন আজকে যে শরীরটাকে আপনি অমুক সাধু বা মহারাজ বলে পরিচয় দিচ্ছেন, সেই শরীরটা কিন্তু ওই মায়ের পেট থেকে বেরিয়েছে।
ওই মা যদি না থাকতো, আর ওই মা যদি আপনাকে পেটে ধারণ না করতো, তাহলে আপনি কিন্তু এত বড় মহারাজ হতে পারতেন না। আর সেই মা আপনার দরজা থেকে ঘুরে গেলেন। কেন জানেন? আপনি বলছেন 20-22 বছর আগে সংসার ত্যাগ করেছেন, সব ঠিক, ওটাই আমি অমান্য করছি না, কিন্তু আপনি মাকে ভুলে গেছেন। কিন্তু মা এই 20-22 বছর সন্তানকে নিজের কাছে না পেয়ে সে খুঁজে বেড়াতো, কোথায় গেছে আমার বাচ্চাটা। তাই খুঁজতে খুঁজতে যখন সন্ধান পেয়েছেন যে এই জায়গায় তার সন্তান আছে, সে বৃদ্ধা ছুটতে ছুটতে এসেছে, একবার তার বাছার মুখটা দেখেছে। সেই মাকে আপনি গেট থেকে ফিরিয়ে দিলেন। আপনার দ্বারা ধর্ম হবে? আরে আপনাদের মতন মানুষগুলোই আজকে ধর্মের কথা বলে বলে সমাজের আজকে এই দুর্দশা। ঠিক আপনার জীবন সবাই কেউ কোনো কথা বলতে পারে। তো এখন আমাদের দেখতে হবে 4টে আশ্রম আছে। ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, তারপর বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম। 4টে আশ্রম আছে। প্রথম আশ্রম হল ব্রহ্মচর্য আশ্রম। মানব জীবন একটা গঠন করতে গেলে এগুলো 4টে অবশ্যম। এগুলো আমাদের শাস্ত্রের কথা। শাস্ত্রের বাইরে গিয়ে যদি আমার মন গড়া কিছু বক্তব্যকে ধর্ম বলে মনে করি, তাহলে সেটাই কি ধর্ম হবে? হবে না। কেন জানেন? আমার মনটাই তুই ইন্দ্রিয়, সে তো আমাকে দিনদার ভুল বোঝাতে পারে। আমার মনে হচ্ছে যে একটা ফুল নিয়ে কৃষ্ণাই বলে আমি কাঁদতে পারে ছুঁড়ে দিলাম, এই কে বলেছে আপনাকে এই ধর্মটা? অর্থাৎ সঠিক ধর্মটা কি, এইটা যেদিন আমার মাথার মধ্যে আসবে সেদিন আমি সত্যকারের মানুষ হতে পারব। তাই বিডিও সাহেব যেটা বললেন, ভালো মানুষ, সত্য মানুষ, এই সত্য মানুষ হতে গেলেও আমার জীবনের পরিবর্তন দরকার আছে। কারণ সত্যের সন্ধান করতে হবে। কারণ সত্যের সন্ধান যদি আমি না করি, তাহলে আমি মিস্টার এক্স, এটা কার আইডেন্টিটি? এই দেবতা। আমি রামবাবু, আপনি শ্যামবাবু। এইভাবে আমি রামবাবু গত জন্মে, তার আগের জন্মে শ্যামবাবু, তার আগের জন্মে মধুবাবু, আগামী জন্মে যদুবাবু। তাহলে এই যে রাম, শ্যাম, যদু, মধু, এই যে আমার ফেলে ফেলে আসা বা বর্তমান জন্ম বা আগামী জন্ম, প্রতি জন্মে একটা করে নাম পাচ্ছি, আবার সেটা ফেলে চলে যাচ্ছে। তাহলে এতগুলো নামের মধ্যে দিয়ে কোন নামটা আমি? কেউ বলতে পারেন যে এইটা আমার সত্যিকারের নাম? আপনার বাড়িতে যেটা কুকুর পোষেন সেখানে কালী ভুজুর নাম রাখেন। তো সেরকম আপনার পিতার 2 ছেলে 2 মেয়ে, আপনার 2 ভাই বোন, তো আপনার বাবা মা যদি আপনার নাম না রাখেন, শোন তো তার ছেলে মেয়ে চলে আসছে, সেই জন্য নামকরণের ব্যবস্থা টু আইডেন্টিফাই দ্য পার্টিকুলার বডি। এর মানে এই নয় ওইটাই আমার নাম। আর একটা কিছু বোঝা আছে, আমার নাম রামবাবু। আচ্ছা, এই রামবাবুটা কি আমি রেখেছিলাম? আমি তো রাখি, কারণ আমি তো তখন জানি না নাম কাকে বলে। ছোট্ট বাচ্চা সবাই মানুষগুলো ভাবছে আমার সন্তানটা কি নাম রাখা যায়। এ বলে এটা, মাসি বলছে এটা, পিসি বলছে এটা, বাবা বলছে এটা, মা বলছে এটা, কাকু দাদা বলছে এটা। এই করতে করতে একটা নাম সবার মধ্যে হতো। তার রাম থেকে রেমো, হরি থেকে হরে, এইরকম হয়ে যাচ্ছে সমাজে। তাহলে আমার সত্যিকারের নাম কোনটা আমি তো জানি না। তাই সে যে আমার আত্মীয় স্বজন বা পিতা মাতার দেওয়া যে নাম, সারা জীবন ওইটাই বয়ে বেড়ালাম। তাহলে ওই নামটা তো আমি রাখিনি, আমার পছন্দ নেই, অর্থাৎ ওটা আমার পছন্দ মতো আমি রাখিনি। এইরকম ভাবে ভগবানের নাম যে ভগবান, এই কথা কি ভগবান নিজে বলেছেন? কোথাও বলেছেন? দেখাতে পারে? তাহলে তাকে যে আমরা ভগবান ভগবান করে ডাকবো, এই নামটা যে তাঁর, এ কথা কোথায় চলে যাবে? কারণ ভগবান তো নিয়ে তো আমরা মানুষ রেখেছি তাকে ভগবান করে, তাকে নাকি ডাকলে পাওয়া যায়। আচ্ছা, তাকে যদি ডাকলে পাওয়া যাবে,
তাকে যদি কাঁদিয়ে পাওয়া যাবে তাহলে একটা উপমাটি মনে করে ছোট্ট শিশুটা পরপর পরপর ডাক্তার আসলো, সবার জবাব দিয়ে গেল, আর কিছু করার নেই, ভগবানকে ডাকুন, যা চলতি কথা। যদি তিনি কৃপা করেন তাহলে ছেলে বলেন আমার ডাক্তারের শাস্ত্রে আর কিছু করার নেই, ডাক্তার বাবুরা চলে গেলেন। তাহলে ওই শিশুটার জন্য তার মা যতখানি ভগবানের জন্য কাঁদবে, এই জগতে আর কেউ কাঁদতে পারে আমি বলতে পারি। কিন্তু দেখা গেল ওই মায়ের কোলেই শিশুটা মরে গেল। মা কিন্তু হাপুস নয়নে কেঁদেছে, যে ভগবান আমার শিশুকে বাঁচিয়ে দাও। তাহলে তিনি কি খালি দয়াল, তিনি ভয়াল নন? তাহলে এই দয়াল আর ভয়াল এই মিলিত অবস্থা নিয়ে তো গোটা ভগবান। তাহলে আমরা ভগবানের দয়াল রূপটা চাইবো, হে ভগবান দয়া করো দয়া করো, আর ভয়ালটা কিনে। যেমন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার দিন, 12 ঘন্টা রাত, আমি খালি দিনটাই নেব তো রাতটা যাবে কোথায়? জমজ হয়। একটা মানুষ কি সারা জীবন হাসে, সুখে থাকে না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। দুঃখ, তাই প্রথম আমি ওয়া করে কেঁদে উঠলাম। আমার জীবন শুরু হলো দুঃখ দিয়ে, আমি সুখ পাবো কি করতে? এগুলো তো আমাকে ভাবতে হবে। তাই অর্জুন বলছেন, হে ভগবান, তুমি আমাকে দুঃখে রাখো, সুখে রাখো, যেভাবে রাখো, তুমি যদি আমাকে খেতে দাও, না খেতে দাও, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি আমাকে হুকুম করেছো যুদ্ধ করতে, আমি যুদ্ধ করেই যাব। অদ্ভুত, কি যুদ্ধ? কে তাহলে? ওখানে তো দুটো পক্ষ আছে মহাভারতের মধ্যে, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। পাণ্ডব পক্ষ হচ্ছে নিবৃত্তি পক্ষ, আমি চাই না চাই না চাই না। তাই পাণ্ডব পক্ষ বলছে দুর্যোধনের কাছে খবর পাঠানো, দুর্যোধন তুমি তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমাকে কিচ্ছু দিতে হবে না, আমার 5টা ভাইয়ের জন্য মাত্র তুমি 5খানা গ্রাম দাও। কিন্তু দুর্যোধন খবর পাঠানো, বিনা যুদ্ধে সুচাগ্র মেদে নিয়েও দেব না, মানে ছুঁচের ডগায় যেটুকু মাটি ওঠে ওইটুকু তোমাকে দেব না যদি যদি তুমি যুদ্ধ না করো। কি মাটি? মাটি হচ্ছে স্থান, যে স্থানের উপর আমরা অবস্থান করতে পারি। আর অতটুকু পাবে না, একটা ছুঁচের ডগায় যতটুকু ততটুকুও পাবে না, অর্থাৎ ধর্ম লাভ করতে পারবে না। অর্থাৎ ধর্ম লাভ করতে গেলে তোমাকে যুদ্ধ করতে হবে। এসব আমার সঙ্গে, আমি প্রবৃত্তি পক্ষ, আমাকে যদি তুমি হারাতে পারো তাহলে তুমি নিবৃত্তি পক্ষে যেতে পারবে। এবার প্রবৃত্তি পক্ষ বলছে, তুমি কি চাও? এই জগতের সুখের ডালি তোমার সামনে সাজিয়ে রেখেছি, নাও না, কত ভোগ করবে। তাই দুর্যোধনের পিতা, ফিরে ভুলে গেলাম, ধৃতরাষ্ট্র, মাথাটা গেছে। ধৃতরাষ্ট্র বলছেন, দুর্যোধন তুমি আমার পুত্র, তুমি এই সমস্ত রাজ্য বুঝে নাও এবং একে রক্ষা করার জন্য যা যা করবার তুমি করবে। আর কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমার ভক্ত, যা চাইবে তাই তুমি পাবে। তার মানে পিতার কাছ থেকে পুত্র তার ধন সম্পদের অধিকারী, আর গুরুর কাছে ভক্ত অনন্তের অধিকারী। এই দুটো অধিকারীর ভেদ আমরা এখানে পাচ্ছি। আমরা তাহলে কোনটা চাই? তাহলে দেহরূপ রথের মধ্যেই, ওই যে দেহস্থল সর্ববিদ্যাস্য, এই দেহরূপ রথের মধ্যে ভগবানও আছেন, আবার স্বর্গ আছেন, নরকও আছেন, পঞ্চ পাণ্ডব আছেন, অর্জুন আছেন। তাই 6টা চক্রের মধ্যে 5টা চক্র হচ্ছে 5টা তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টা তত্ত্বের সংমিশ্রণে এই দেহটা তৈরি হয়েছে। কে তৈরি করেছে? ভগবান। আমি ভগবান ভগবান বুঝি না, আমি তৈরি করেছি। সেই আমিটা কে? এখানে গিয়ে আমি প্রণাম করছি কাকে? আমাকে। আচ্ছা, এই আমিটাকে খুঁজতে গিয়ে আমি যদি ভগবানকে ভগবান, ভগবান কৃষ্ণ, কালী, শিব, দুর্গা, যেটা ভালো লাগে বলে যদি আমি ডাকি,
তাহলে যে একজন ডাকছে আর একজনকে ডাকছে, দুই হয়ে গেল। যে ডাকছে যাকে ডাকছে, অতএব দুই হাতের মতো দ্বৈত হবে না। দ্বৈতই মহা দুঃখের মূল। দ্বৈততে তো আছি, আবার ভগবান সাধন করতে গিয়ে দ্বৈত দিয়ে থেকে যাবো, তাহলে তো আমার দুঃখের নাশ হবে না। এইটাই আমার বেদ বেদান্তের শিক্ষা। আগে অদ্বৈত হও, সব পাবে। আমার কি হবে কালী কৃষ্ণ দুর্গা দিয়ে? আচ্ছা, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে দেখলাম, একটু পরে আপনি বাড়ি চলে গেলেন। সেরকম আমি কৃষ্ণ কালী বা যা কিছু একটা তপস্যা করলাম, সেই ভগবান ওই মূর্তিতে এসে আমাকে দেখা দিলেন, আবার একটু পরে ধ্যান ভেঙে গেল, ভগবান তার বাড়ি চলে গেলেন, আমি আমার বাড়ি চলে গেলাম, আর তো দেখতে পাচ্ছি না। ওই তামসা হবে না, কারণ আমি যে দ্বৈতে আছি। কিন্তু এইটা আমার বস্তু, আপনাকে আমি দেব না, আমি পকেটে রাখলাম, এভাবে আপনি ভগবানকে পাবেন? কেউ কোনদিন পেয়েছে? তাই যোগ বলছে, যদি কেউ বলে আমি ভগবানকে পেয়েছি, মিথ্যে কথা। একদম 100 ভাগের মধ্যে 200 ভাগ মিথ্যে কথা। কেন জানেন? ভগবান কোনো বস্তু নয়, সেটা পাওয়া যাবে না। তাই শ্যামাচন্দ্র লাহিড়ী মশাই বলছেন, সাধন করতে করতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খারে সমাধিস্থ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার সামনে দাঁড়িয়ে আছেন। কে দেখছে? মন দেখছে, হয়নি। তাহলে কি করতে হবে? তার উত্তরটা দিয়ে দিচ্ছেন। अब उसमें समाना चाहिए, মানে মিলে যেতে হবে। उसमें मिल जाना मेरा काम है। দেখুন কোথায় চলে যাচ্ছেন তিনি। এবার যখন মিলে গেলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নেই, মানে নিজেই তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গিয়ে তখন বলছেন, अब हम समाये गए, আমি মিলে গেছি। और रह गया खाली शून्य पद, यानी कुछ नहीं। এখন রয়ে গেছে খালি শূন্য, কিছুই নয়। ওই তামসা, শেষেও তামসা, কিচ্ছু নেই। সেই যে কিচ্ছু নেই, কিছু পাওয়া নেই, কিছু চাওয়া নেই, কিছু ডাকা নেই, কিছু কান্না নেই, যখন সব কিছুর শেষ, তখন তুমি কি হলে জানো? নদী বাইতে বাইতে সমুদ্রে গিয়ে মিশে গেল। তখন আর নদীর নাম নেই, রূপ নেই, কোনো ক্ষমতা নেই। এর আগে এপার ভাঙছে ওপার ভাঙছে, কত তার দাপট। সে বলছে, দেখ আমার কত লীলা। তাই আমরা সমাজে কখনো বিচারপতি হয়ে ওকে ফাঁসি দিচ্ছি, মৃত্যুদণ্ড। কখনো বাঘ হয়ে হরিণ শিশুকে খাচ্ছি, কখনো হরিণ রূপে পৃথিবীতে এসে বাঘের পেটে যাচ্ছি, কখনো অপরের বুকে চাকু ঢুকিয়ে দিয়ে কাউকে হত্যা করছি, আবার আর একটা জন্মে এসে অপরের দ্বারা নিজের বুকে চাকু ঢুকে যাচ্ছে, নিজে হত হচ্ছি। এই তো ভাইস ভার্সা জীবন আমার চলছে। ইহ জীবনে কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো রসিকতা করছি, কত না করছি, কিন্তু যাচ্ছি কোথায়? আমার সেই উৎসস্থলে। সেই উৎসস্থলে যেখান থেকে আমি বিচ্যুত হয়ে বহু জন্ম অতিক্রম করতে করতে এগিয়ে চলেছি আবার সমুদ্র আভিমুখে। তাই গীতার মধ্যে অর্জুন বলছেন, হে ভগবান, তোমার মুখ গহ্বরের মধ্যে নরলোক বিরাট অনবরত প্রবেশ করছে, আবার অনবরত উৎপত্তি হচ্ছে। কে সেই মুখ গহ্বর? কে সেই কৃষ্ণ? কে সেই চতুর্ভুজ নারায়ণ? তাকে জানতে হবে। কোথায় থাকেন তিনি? দেহস্থা সর্বদেবতা, দেহস্থা সর্ববিদ্যাশ্চ, দেহস্থা সর্বতীর্থান। এই যখন কুম্ভ মেলা চলছে, কুম্ভ শব্দটার মানে জানি না, তাই লক্ষ লক্ষ কোটি কোটি লোক ছুটে চলেছে সেই এলাহাবাদের সঙ্গম তীর্থে গিয়ে টুক মেরে গপ্প করতে করতে আবার বাড়ি চলে গেল। কি পাচ্ছে যদি জিজ্ঞাসা করো? উত্তর না। কি হারিয়েছ? 1000 টাকা খরচা হয়ে গেছে, সেইটা হারিয়েছি। আর কষ্ট, ও সহ্য করা যায় না, এত কষ্ট পেয়েছি, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তার কি দাপট!
আর এইভাবে আমরা তীর্থে পর তীর্থ ঘুরে বেড়াই, মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে মাথা কুড়ে মাথায় এই ধনেখালির আলু তৈরি করি, কিন্তু ধর্মের বেলায় লবডঙ্ক হবে না, হবে না, এ দিয়ে হবে না কিছু। তাই যে শ্বাস প্রথম জন্মগ্রহণের পর নিয়েছিলাম, যেদিন মরে যাব শেষ শ্বাসটি ছেড়ে দিলাম, চলে গেলাম, দেহটা নিথর পড়ে আছে। এইবার যে দেহটায় একটা কাঁটা ফুটলে পরে কি ব্যথা, সেই দেহটাকে নিয়ে গিয়ে একটু একটু করে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সে আর কিছু বলছে না। তখন আপনি আপনার এই দেহটার ওপরে উঠে গিয়ে তাকিয়ে দেখুন, আপনার দেহটা জ্বলছে। কিন্তু যে দেহের ভেতরে আপনি এতদিন বাস করেছিলেন, সেই দেহের প্রতি আপনার কোনো মায়া নাই, মমতা নাই, কিচ্ছু নাই। কিন্তু যদি কোনো অঘটনে মৃত্যু হয়, তাহলে অনেক সময় ভূত প্রেত বলে আকার ধারণ করে, কারণ তার অতৃপ্ত আত্মা। সেই জন্য আমরা তখন গয়া যাই, অমুক করি, তমুক করি, কিছু বাস্তব ব্যবস্থা আছে যাতে করে সে আবার তাড়াতাড়ি পুনর্জন্ম পায়, তাহলে তার আর কষ্টটা নেই। ভুলে গেল আগের জন্মের কথা, কিভাবে মরেছিল, বোমে মরেছিল না কিসে মরেছিল মনে নেই। এই যে ভগবান ভুলিয়ে দেয়, একটা ভুলিয়ে দেওয়ার অবস্থা আমাদের মধ্যে রেখে দিয়েছেন, পরম উপকার করেছে। এবার আমরা আসছি, এখানে একটা প্রশ্ন পাঠিয়েছে যে কেউ, ধর্ম কি? একটু আগে দুলাল ভট্টাচার্য বলে গেছেন, ধর্ম মানে যে ধারণ করে আছে। কে ধারণ করে আছে? ঈশ্বর বা ধর্ম কি এক? বড় চিন্তার বিষয়। আমরা তো জানি ধর্মপথে চললে ঈশ্বরের কাছে যাওয়া যাবে। ধর্ম নিছক একটা পথ, একটা উপায় মাত্র ঈশ্বরের কাছে যাওয়ার। ঈশ্বর বা ভগবান কি এক? আরে বাপরে, কঠিন কঠিন প্রশ্ন, পারবো তো উত্তর দিতে? কিভাবে তাকে জানা যাবে? এই যে আবার সেই কথা, আবার সেই জানা। তাকে জানা যাবে, তাকে দেখা যাবে, তাকে পাওয়া যাবে। কে বলেছে আপনাকে? যে ভগবান হৃদয়ই সর্জুন তিষ্ঠতি, তাকে আপনি জানবেন, তাকে আপনি পাবেন। তাহলে হৃদয় সর্জুন তিষ্ঠতি ভগবান বললেন কেন অর্জুনকে? অর্জুন প্রশ্ন করছেন, এই ভগবান আমি জানি আপনি সর্বত্র আছেন, সর্বব্যাপী, কিন্তু আপনি আমাকে নির্দিষ্ট করে বলুন তো কোথায় খুঁজলে আপনাকে পাবো? এত বড় বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এর ভিতরে আমি তো এইটুকু একটা ছোট্ট মানুষ, আমি আমাকে কোথায় খুঁজবো? এত বড় বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি আমাকে বলে দাও যে ঠিক কোন জায়গায় গেলে আমি তোমাকে পাবো। তাকে জানার পথ কি? না ঠেলা, আবার সেই পথ। তার মানে আমাদের মনের মধ্যে এমন ভাবে গেড়ে গেছে যে ধর্ম একটা পথ ছাড়া আর কিছুই না। আচ্ছা, এটা কি সত্যি মীমাংসা করা যাবে? আমার মন গড়া কথা বলে কিছু আমি আপনাদের বলবো না, কারণ আমি যদি ভাবি ওটা জিটি রোড, আমি যদি ওটাকে ভাবি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, আমি ওই পথ দিয়ে চলবো, তাহলে তো ওটা পথ হয়ে গেল। অতএব ধর্ম কোনো পথ নয়, ধর্ম কোনো মত নয়, তাহলে ধর্মটা কি? কঠিন জায়গায় আসছি কিন্তু আমরা এবারে এই প্রশ্নটার মধ্যে দিয়ে। ধর্ম কোনো পথ নয়, যে পথে গেলে ভগবানের বাড়িতে পৌঁছতে পারবেন। ওই মন্দিরের মধ্যে ভগবান থাকেন, সেখানে পৌঁছতে পারবেন। ধর্ম কোনো মত নয়, যদি সেটা মত হয় তাহলে আমি হিন্দু, আমার একরকম মত, উনি মুসলমান, ওনার একরকম মত, উনি খ্রিস্টান, ওনার একরকম মত, উনি বৌদ্ধ, ওনার একরকম মত। এবার নাম ফেলা, এই হাজার মতের মধ্যে তো খালি ঝগড়াই হবে, সমাধান তো হবে না। অতএব বহু মত বা বহু পথ ধরে ঈশ্বরের কাছে যাওয়া পাগলের প্রলাপ মাত্র, যোগীর কাছে হবে না। আমি তো পাগল নয়, আমি তো বিজ্ঞানবাদী।
কারণ আমার ধর্মই আমাকে শিক্ষা দিচ্ছেন জ্ঞান বিজ্ঞান সহিত। এই ধর্ম জ্ঞান এবং বিজ্ঞান, কোন ধর্ম? সনাতন ধর্ম। সনাতন মানে ইটারনাল, যা চিরকাল ছিল, আছে, থাকবে, যার কোনোদিন নাশ নাই। অব্যয়ম প্রত্যক্ষাগমম সুসুখম কর্তুম অব্যয়ম মানে অবিনাশী, এর কোনোদিন নাশ হবে না। নাশ যে হবে না তার প্রমাণ আপনাদের কাছে বলছি। 700 বছর এই ভারতবর্ষের বুকে, আপনারা সকলে ইতিহাস পড়েছেন, মুসলমান পিরিয়ড স্টিম রোল চালিয়ে দিয়ে গেছে ভারতের বুকে। 250 বছর ব্রিটিশ টন টন রোল চালিয়ে দিয়ে গেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি, ওই ঘুরে ফিরে থামসা। এখন আমাদের দেশীয় রাজারা হাজার গুণ স্টিম রোল চালাচ্ছে যাতে ধর্মকে শেষ করে দেওয়া যায়। পারবে কারণ এই যে ছিল, আছে, থাকবে, এই যে অবিনাশী, কেউ কোনোদিন একে পারেনি, কেউ কোনোদিন একে পারবে না। এর প্রথম বিচ্ছেদ দেখালেন ভারত থেকে বিভক্তিকরণ। কে বলতে পারেন? ধর্মের বিভক্তি পৃথিবীর মধ্যে প্রথম ভারত দেখিয়েছিল, যেটা সনাতন ধর্মের দেশ, যেটা সারা পৃথিবীতে ধর্মের রাজধানী বলে পরিচিত। সেই দেশে প্রথম ধর্মের বিভক্তিকরণ কে করেছিল আপনারা বলতে পারেন কি? হ্যাঁ বলুন, ইতিহাসটা আপনারাও পড়েছেন, কেউ বলতে পারবেন না? হ্যাঁ, ভারতের বুকে প্রথম ধর্মের বিভক্তি কে এনেছিলেন? হ্যাঁ, এ বলছে বুদ্ধদেব। ঠিক বলেছি কি? হ্যাঁ, তাহলে ঠিকটা কি? প্রশ্নটা আপনাদের সামনে রাখছি, বলুন। তো মহাবীর আর বুদ্ধদেব কত বছরের পার্থক্য? কন্টেম্পোরারি 8-9 বছরের ডিফারেন্স ছিল। কিন্তু জৈন ধর্ম এমন কিছু ফেমাস হতে পারেনি। ভারতের একটা প্রান্তে, পশ্চিম প্রান্তে তার অবস্থান, ভারতের বাইরে তো যেতেই পারে। তাহলে কে পেরেছে? আজ থেকে 2500 বছর আগে বুদ্ধদেব করেছিল, যেটা আজকে সারা পৃথিবীতে, পূর্ব এশিয়া থেকে শুরু করে ভারতের আশেপাশে বহু দেশে যেটা আজকে প্রচারিত। তাই আমি দালাই লামাকে বলেছিলাম, আপনি কি করে বলছেন বৌদ্ধ ধর্ম? আমি সেই ভারতের সন্তান, আপনি আমাকে বুদ্ধ ধর্ম শেখাতে এসছেন? অত সস্তা মনে করবেন না, আপনি নিজেই কিচ্ছু জানেন না। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা বিশ্ব তাকে মানে। এবার ছিল ভারতে এক সনাতন ধর্ম, যেমন আকাশে আছে একটা সূর্য, সারা পৃথিবীতে আছে একটা ভগবান, এত বড় একটা পৃথিবী, একটা পৃথিবী, একটা সূর্য, একটা ধর্ম ছিল। প্রথম এসে দুটো হলো সনাতন আর বৌদ্ধ। এই সনাতন ধর্মটা এখন সনাতন ধর্ম কেউ বলে না, হিন্দু ধর্ম, হিন্দু। ওটা অফিসিয়ালি আপনাকে লিখতে হচ্ছে হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? হিন্দু। আচ্ছা, কোন শাস্ত্রে হিন্দু বলে ধর্ম আছে আমাকে দেখাতে পারেন? বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ, কোন ধর্মের কোন শাস্ত্রের মধ্যে হিন্দু ধর্ম শব্দটা আছে? নেই। তাহলে ওটা অলিক কল্পনা মাত্র, ওটা অফিসিয়াল এন্ড পলিটিক্যাল ইউসেজ হবে না, সবটাই নকল সোনা। একটা কথাই বলে, নকল সোনা দিও না কানে, কি টেনে নেবে হ্যাঁচকা টানে। নকল ধর্ম দিলে হবে না, খাঁটি ধর্ম চাই। আজকাল আবার তাই হয়েছে, খাঁটি ঘি, ঘি নেই, খাঁটি ঘি। ঘিয়ের মধ্যে আবার খাঁটি অখাঁটির কি আছে? ঘিয়ের মধ্যে তো ঘি থাকবে, ধর্মের মধ্যে তো ধর্ম থাকবে, খাঁটি ধর্ম কেন থাকবে? অতএব এই যে খাঁটি শব্দটা, এইটাই নকল, এটাকে আগে ফেলতাম।
অতএব আমরা সবাই ভালো, কেউ মন্দ নয়, কিন্তু বুঝি না বলে মন্দ পথে চলি। এবার তাকে বোঝাতে হবে, সমস্যাটা এইখানে। তাহলে কি যেন বলছিলাম, হ্যাঁ, ধর্ম ছিল এক, হয়ে গেল দুই। দুই হওয়া মানে প্রতিদ্বন্দ্বিতা, এই বাজারে কেনা বেচার মতো। এবার এ বলছে আমার ধর্ম বড় ভালো, এ বলছে আমার ধর্ম বড় ভালো, না মারামারি কাটকাটে। তারপর এলো আজ থেকে 2000 বছর আগে ওই ওয়েস্ট এশিয়াতে যীশু খ্রিস্ট আবির্ভূত হলেন, হয়ে তিনি আবার একটা ধর্ম স্থাপন করলেন। সেটা আবার ওয়েস্টার্ন এরিয়াতে চলে গেল, মানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব যেগুলো পাশ্চাত্য দেশ বলা হয়, সেইখানে গিয়ে প্রভাব বিস্তার হয়ে গেল 3। আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ এলেন, তিনি আবার একটা ধর্ম করলেন, হয়ে গেল 4। এইভাবে গুরু নানক এলেন, তিনি কিন্তু ধর্ম স্থাপন করেননি। পরবর্তীকালে এসে তারা বললেন মাথায় যাদের চুল আছে তারা শিখ, আর যাদের চুল নেই তারা অশিখ। কোথা থেকে কাগজে করেছেন আপনারা? তো এইভাবে ধর্মের বহুদা বিভক্তি আমাদের জীবনে এনে দিল জ্বালা। ধর্ম কাকে বলে? এবার সনাতন ধর্ম কি বলছে দেখা যাক। সনাতন ধর্মের মধ্যে অনেক শাস্ত্রগ্রন্থ আছে, এত শাস্ত্রগ্রন্থ পড়ে মনে রাখাও সম্ভব নয়। আর ইরিং বিরিং সংস্কৃত বাবা পড়া সম্ভব না, কারণ এখনকার তো স্কুলে সংস্কৃত পড়া হয় না। ওসব আমাদের ছোটবেলায় ছিল, আমরা মূর্খ ছিলাম তাই পড়ানো হতো। এখন তো সবাই বিদ্যান, সংস্কৃত কাকে ফেলে দাও কেন? না সংস্কৃত পড়লে যে আমার জীবনের সংস্কার হবে। সংস্কারটা আমি চাই না। সংস্কার কাকে বলে? যে আমাকে মন্দ থেকে ভালো আনতে পারে, সেটা তো সংস্কার। কিন্তু আমি তো ভালো হতে চাই না, সেই জন্য সংস্কৃত আগে ফেলে দাও, দিয়ে আমি যদি মন্দে থাকতে পারি তার ব্যবস্থা করো। সেই জন্য সংস্কৃতকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে আমি একটা অসংস্কৃত মানুষ হয়ে দাঁড়িয়েছি, তাই ধর্ম বুঝতে হচ্ছে। আর ওই জন্য সংস্কৃত পড়তে পারি না, মানে দূর 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 ও পণ্ডিত মশাই কি বকে যাচ্ছে, আমার এখান থেকে শুনলে ওখান থেকে বেরিয়ে গেল, বা মরেছে তো মরেছে, সংস্কৃত উচ্চারণ করে আমাকে সাধ্য করতে হয়, দূর দূর দূর, ওসব পারে না। এই তো আমার এখন জীবন। এবার বাপ মরে গেল, কান্নাটাকে তো দূরে কথা ঘুষি মেরে দিল বাপকে। এটা এখন এসেছে আমার জীবন, এটা মানুষ ঘুষি মরা বাপকে, মরা মাকে। এই তো আমার জীবন এসে গেছে, চলো ঠিক আছে করতে থাকো। এবার দেখা যাক ধর্ম কাকে বলে। এই প্রশ্নটার মধ্যে প্রথমে এটা আছে, যেহেতু প্রশ্ন করেছে কিছু উত্তর দিতে হবে, জানি আর না জানি। বাবা অত ধর্মের কচকচানি টচানি বুঝি না, বহু কষ্ট করে একটু সংস্কৃত শিখেছিলাম, তাই একটা শ্লোক মুখস্থ করে রেখেছি। আমার মনে হয় ওই একটা শ্লোক, দুটো লাইন ওকে জানলে বোধহয় সমগ্র সনাতন ধর্মকে জানা যাবে। কি সেটা বলছে দুটো লাইনের মধ্যে, প্রাণ হি ভগবান ঈশ্বর। এই যে প্রাণ যে আছে বলে আপনি আমি সবাই বেঁচে আছি, আমি কথা বলছি আপনি শুনছেন, কার দৌলতে? প্রাণের দৌলতে। চোখ দেখছে, কান শুনছে, হাত পা নড়ছে, হাঁটছি, চলছি, সংসার সংসার করছি, খুনোখুনি, কামড়াকামড়ি, ঝগড়াঝাটি, মারপিট, অনেক কিছু করছি। কার দৌলতে? ওই প্রাণের দৌলতে। প্রাণ আছে বলে চোখ দেখছে, মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা, অহংকার, যা কিছু সবাই কাছে। প্রাণ নাই, সব শেষ, বলো হরি, জ্বালিয়ে দাও। এই তো আমার পরিণতি। তাহলে এই যে প্রাণ, উনি ভগবান, উনি ঈশ্বর। কেন দুটো বলল? ভগবানের সিনোনিম ঈশ্বর, আর ঈশ্বরের সিনোনিম ভগবান, যেন দুটো হাত, অতএব দ্বৈত। ভগবান শব্দটাও দ্বৈত, তাহলে অদ্বৈত কি? ভগবানের ইংরেজি দেখে আবার গড, ভগবানের উর্দু হচ্ছেন আল্লাহ, যা খুশি বলতে পারে, কিন্তু ব্যাপারটা তো ঠিক, সেটা কিন্তু অর্থাৎ দ্বৈত। তাহলে আমার অস্তিত্বটা এখন দ্বৈতের উপরে। কেন জানেন? একবার শ্বাসটা টেনে নিচ্ছি, একবার ফেলে দিচ্ছি। ঈশ্বর ভগবান, ঈশ্বর ভগবান, অথবা ভগবান ঈশ্বর, ভগবান
ঈশ্বর এর উপরে বেঁচে আছে, কিন্তু তাই ওখানে প্রাণহী ভগবান ঈশ্বর কেন হলো জানেন? এটাও জ্ঞান বিজ্ঞান আছে হিতা, এটার পেছনে জ্ঞান এবং বিজ্ঞান আছে। এই সনাতন ধর্ম এত ছেলে খেলা জিনিস নয়। কি বিজ্ঞান আছে জানেন? এই যে আমার টানা আর ফেলা শ্বাসের স্টেটো যদি বুকে দিই ডুপ 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 করছে, মানে ডুপ থেমে গেল, আবার ডুপ আবার থেমে গেল, তাহলে চালু আবার থামা, চালু আবার থামা, এই দৈতের উপরে বেঁচে আছে। এ কারণে আমার বর্তমান অস্তিত্বটা যদিও প্রাণের উপরে নির্ভর, কিন্তু এই বর্তমান প্রাণটা দ্বৈত। অতএব আমার মাথা থেকে পা পর্যন্ত সবটাই দ্বৈত, একে মিলিয়ে নিয়ে গিয়ে অদ্বৈতে যেতে হবে, সেইটা চোখ। ভেবে দেখুন কি কঠিন কাজ। এই যে প্রাণের চঞ্চলতা, কাইনেটিক প্রাণা, এইটাকে আগে থামাতে হবে। সেইটাকে বলা হচ্ছে সাধন, সেইটাকে বলা হচ্ছে কর্মযোগ, সেইটাকে বলা হচ্ছে ক্রিয়াযোগ। কারণ যা কর্ম তাই তো ক্রিয়া, আর যা ক্রিয়া তাই তো কর্ম। একই তো কথার দুটো শব্দ, যেমন যা ভগবান তাই তো ঈশ্বর, তেমনি যা কর্মযোগ তাই ক্রিয়াযোগ, কোনো পার্থক্য নেই। আমরা কর্মযোগ এখন করে ফেলেছি, দিন দুঃখী দরিদ্রদের খাওয়াও, দরিদ্র নারায়ণ সেবা করো। ভেবে দেখুন, যেন নারায়ণ দরিদ্রের মধ্যে আছে, ধনীর মধ্যে নেই। ধনীকে আপনি সেবা করতে যাবেন, 3 চাঁদা লাগাবে, এটাই বাস্তব ছিল। বরং ধনীর কাছ থেকে আমাকে কিছু টাকা দিন, আমি কিছু দরিদ্র নারায়ণ সেবা করে এই করে তাদের কাছ থেকে নিয়ে এসে দরিদ্র নারায়ণ সেবা করছি। কি বছরে একদিন খিচুড়ি খাওয়াচ্ছি? হবে না ভাই, হবে না। আমি আপনাদের কাছে করজোরে বলছি, হবে না। কেন না ওই দরিদ্রটি থাকে সেবা। খিদে কার লাগে বলতে পারেন? রোগ কার হয় বলতে পারেন? এই দেহটা। তো দেহটা কি আমি একটু আগে যে বললাম রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু করে জীবন পার করে চলছি, এর মধ্যে কোন নামটা আমার? কোনটাই নয়। তাই ভগবানেরও কোনো নাম নেই, তাই তাকে আমি কৃষ্ণ বলে ডাকি তবু বেকার, থামস আপ। যেও তাকে রাধা বলে ডাকি, থামস আপ। যেও তাকে মহাদেব বলি, বেকার। কোনো নাম নেই তার কোনো নাম নেই, তার কোনো কাম নেই, তার কোনো গন্ধ নেই, সে ত্রিগুণাতীত। অতএব আমার এই যে মনরূপী ইন্দ্রিয় দিয়ে যদি তাকে আমি ডাকি ভগবান ভগবান ভগবান, আমার ইন্দ্রিয়ের কান্না তার কাছে পৌঁছবে না। কারণ যাকে ডাকছি সে অতীন্দ্রিয়। এইটাই বিজ্ঞান। ঠিক বলছি? আর আপত্তি থাকলে বলুন। হ্যাঁ, বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝি না। তাই আমি যতক্ষণ বলছি এদিকে একটু বুঝতে পারছেন না? আপনার বাবা আপনাকে ডাকছেন, হরি আদি গায় তো হরি ছিল, হরি কার নাম? আপনার নাম। আমরা বলি হরি মরে গেছে, হরিকার পাওয়া যাবে না। তাহলে হরি কার নাম হলো? হরি রূপী যে মানুষটা ছিল তার নাম, আইডেন্টিফাই। ওই যে একটা বললাম আমরা বাড়ির কুকুরটাকে খেলে ভুলো বলে ডাকি, সেটা আমারও নাম হরি বা যদি কিছু একটা। এইভাবে নাম আমরা ফেলতে ফেলতে গিয়ে চলেছি। অতএব তাকে হরে কৃষ্ণ কৃষ্ণ করলেও তাকে পাওয়া যাবে না, কালী কালী করলেও তাকে পাওয়া যাবে না। পাচ্ছেন কি আপনারা কেউ? করে দেখুন। পুজো করলে তাকে পাওয়া যাবে না, পাবেন কেউ? পেয়েছেন? দেখাতে পারেন আমাকে? আর যদি বলি পেয়েছেন, তাহলে এখন আপনার কাছে যে ভগবান নেই কেন? এটা তো ভাবতে হবে আমাদের। অতএব আগেই বলে দিয়েছি ভগবানকে পাওয়া যাবে না, কারণ সে কোনো বস্তু নয়, সে সবকিছুর অতীত। তাহলে আমাকে সবকিছুর অতীত থেকে আগে পৌঁছতে, সেই পৌঁছতে গেলে যেটা করবো সেইটা কর্মযোগ। সেই কর্মযোগ এখন খিচুড়িতে এসে গেছে। সেই কর্মযোগ এখন অসুস্থ মানুষকে সেবা করার জন্য মেডিসিনের মধ্যে ঢুকে গেছে। এটা আমার সামাজিক কর্তব্য। আপনার পাশে একটা লোক অসুস্থ হয়ে গেছে, নিশ্চয়ই আপনি তাকে সেবা করবেন, কিন্তু এর মানে এই নয় যে ওই লোকটাকে সেবা করলে আমার ভগবানকে পাবো, হবে না। ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব ভুলে যান, গিয়ে আপনাকে কি করতে হবে? ওই যে বাঁশিটা বাজাচ্ছিল সেইটা বাজাতে হবে। তাহলে শ্লোকটা কি বলেছে? প্রথম কথাটা হলো
প্রাণহি ভগবান ঈশা। আমি শাস্ত্রের বাইরে যাচ্ছি না, সেইটাকে বোঝানোর জন্য এই বিজ্ঞানগুলো টানছি, কারণ ওই শাস্ত্রের মধ্যেই বলা আছে জ্ঞান বিজ্ঞান সংহিতা। আমি যে ডাকলাম তাকে, আমার এই চঞ্চল মনের ক্রন্দন সেখানে পৌঁছলো কিনা তার কোনো প্রমাণ আছে? কারণ যাকে আমি পেতে চাইছি সে কিন্তু অদ্বিতীয়। সে কে? আত্মা। আত্মার কোন সিনোনিম নেই, ব্রহ্মের কোন সিনোনিম নেই, কিন্তু ভগবানের সিনোনিম আছে। ভেবে দেখুন, যাকে আমরা আলটিমেট বলছি, যাকে ভগবান, তারও কিন্তু দুটো দ্বিতীয় রয়ে গেছে। অতএব এই দ্বৈতই মহা দুঃখের মূল, এটাই বিজ্ঞান। এইখানে যোগের মাহাত্ম্য। যোগ মানে মিলন। আমি চঞ্চলতা, প্রাণের চঞ্চলতার দরুন আমি স্থিরত্ব থেকে বিচ্যুত হয়ে গেছি। স্থিরত্ব কাকে বলে? নিশ্চলং ব্রহ্ম উচ্চতে। এই পৃথিবীতে নিশ্চয় বলে কিছু আছে কি? যে পৃথিবীটার বুকের ওপর আমরা বসে আছি সবাই, সে পৃথিবীটাই ঘুরপাক খাচ্ছে। যেন আমি ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেন চলছে, তারপর আমার বডিটাও চলছে। আমি প্লেনের মধ্যে বসে আছি, তো প্লেন উড়ে যাচ্ছে, তো আমার বডিটাও তো উঠছে। আমার বডিটা কি স্থির আছে নাকি? ট্রেনটার যদি 60 কিলোমিটার গতি হয়, তাহলে আমার বডিটারও 60 কিলোমিটার গতি। এটাই বিজ্ঞান। অর্থাৎ পৃথিবীটা যদি 100 কিলোমিটার বেগে ছোটে, তাহলে আমার বডিটা অলওয়েজ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত 100 কিলোমিটার বেগের উপরই আছে, ও থামছে না। তাহলে যেখানে যে পৃথিবীটার উপর আমার অবস্থান, সে নিজেই যখন চঞ্চল, তখন আমিও চঞ্চল। তাহলে পৃথিবীকে তো আমি থামাতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? নিজেকে থামতে হবে। এইটাই কি করে থামবে? যোগ কর্ম সুকৌশল। সুকৌশলযুক্ত যোগ কর্মের দ্বারাই অর্জুন তুমি নিজেকে থামাও। আর থামালে কোথায় যাবে? দুটো দিক, আর স্বর্গ না হয় নরক, আর জন্ম না হয় মৃত্যু। তেমনি হয় চঞ্চল না হয় স্থির, একটার অপোজিট আর একটা। তাহলে আপনি যেহেতু এখন আছেন চঞ্চল, এর অপোজিট কোথায় যাবেন? চঞ্চলের অবসান ঘটালে আপনি যাবেন কোথায়? স্থিরত্বে। সেই স্থিরত্বটাই হচ্ছেন ব্রহ্ম বা আত্মা। তাহলে আপনার প্রাণের দুটো দিক আছে, যেন টান পারলাম, এদিকে একটা দিক, এদিকে একটা দিক। যদি এই দিকটা চঞ্চল, এটার ভার বেশি হয়, তাহলে আমি জীব ভাব, এটা গুটিয়ে গেল। যদি এদিকটার ভাব বেশি হয়, তাহলে আমি শিব ভাব। তাই শিব ঠাকুর শুয়ে আছেন কালীর পায়ের তলায়, সব প্রতীক। আর মা কালী একদম রণচন্ডিনী, মানে জগৎবাসীর দিকে কথা বলছে, সব প্রতি দুর্দশা দেয়। অথচ তার প্রতি, মানে তার উৎপত্তি স্থল, তার সে পুরুষ পদবাচ্য স্থির শুয়ে আছে। আমরা যখন সারাদিন খেটে খেটে বিছানায় গিয়ে শুই, শোয়াটা হচ্ছে স্থিরত্বের পরিচয়, প্রতীক। শিব শুয়ে আছে, আর কালী চঞ্চলতার প্রতীক। অর্থাৎ স্থির প্রাণের প্রতীক শিব, চঞ্চল প্রাণের প্রতীক